হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিবারের মতো আজও আমি একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি টিপসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং সেই সাথে আমার নতুন নতুন টিপস সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং সাথে যে বেল আইকনটি আসবে ওটাতে ক্লিক করে দেবেন, তাতে সবার আগে আমার ভিডিওটি আপনি পেয়ে যাবেন। তো আজকে আমার টিপসের মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের ভিডিওগুলো মোবাইল ফ্রেমের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের ভিডিও আরও আকর্ষণীয় করে তুলে ধরতে পারি। তার জন্য আমাদের সবারই পরিচিত একটি অ্যাপস যেটা হচ্ছে কাইনমাস্টার, ওটা ডাউনলোড করতে হবে। এটা সচরাচর প্লে স্টোরে পাওয়া যায়। কাইনমাস্টার দিয়ে সার্চ করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস যুক্ত কাইনমাস্টার চলে আসবে, ওটা সহজেই ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পর আমরা ওটার উপর ক্লিক করে ওই সফটওয়্যারে প্রবেশ করব। প্রবেশ করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখানে প্লাস যুক্ত চিহ্নের উপর ক্লিক করব। এখানে 16:9 এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে কোনো ভিডিও বা ইমেজ নেই, তার জন্য আমাদের মিডিয়া থেকে আমাদের ইমেজ বা ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমরা যখন মোবাইল ফ্রেমের ভেতরে ভিডিও আবদ্ধ করতে চাই, তাই আমরা প্রথমে আমাদের মোবাইল ফ্রেম যুক্ত ভিডিওটি চুজ করে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই এই মোবাইল ফ্রেমগুলো আপনারা গুগল বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে নেবেন। এগুলা এই কাইনমাস্টার দেওয়া থাকে না। তো আপনাদের পছন্দ অনুযায়ী গুগলে যদি মোবাইল ফ্রেম বলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, তাই ওখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি মিডিয়া থেকে আমার মোবাইল ফ্রেমটি চুজ করে নিচ্ছি। আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, তো এটা নিলাম। তো এরকম চলে আসবে। এটা খুব ছোট। তো এটা আসার পর উপরে রাইট চিহ্নর মতন একটা চিহ্ন দেখা যাচ্ছে, 3 ডটের পাশে, ওটাতে ক্লিক করব। তাহলে এটা সহজে চলে আসবে। তো এখানে এটা চালিয়ে দেখি। এটা অনেক সময় অ্যানিমেশন হতে পারে, তাই আমরা এটার উপর ক্লিক করে এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে রাইট চিহ্নতে ক্লিক করব, তাহলে অ্যানিমেশন হবে না। এখন এত ছোট একটা ভিডিও যদি আমরা অনেক বড়, এত ছোট একটা ইমেজ আমরা অনেক বড় একটা ভিডিওতে কিভাবে আবদ্ধ করব। তার জন্য আমাদের নিচে এসে এই ইমেজের উপর ছাপ দিতে হবে, তাহলে এরকম হলুদ ফ্রেম যুক্ত একটা চিহ্ন চলে আসবে। এখানে শেষের চিহ্ন ধরে টান দেব। এইভাবে যত খুশি লম্বা করে নিতে পারবো। আপনার ভিডিও যতক্ষণ সে অনুসারে এই ফ্রেমটা বড় করে নেবেন। তো করার পর আবার রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো দেখা যাচ্ছে এখানে এটা অনেকটা লম্বা হয়ে গেছে ঠিকই। তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর এখানে উপরে যে মিডিয়া অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার যে ভিডিওটা এই মোবাইল ফ্রেমের ভিতর ঢুকাতে চান সেটা চয়েস করে নেবেন। আমি একটা করে নিলাম। তো ঠিক চলে আসবে এভাবে। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি
ওই ভিডিওটা মোবাইলের স্ক্রিনের উপর ঠিক ভালোভাবে বসিয়ে দিতে হবে আপনার সৌন্দর্য অনুযায়ী, একটু সতর্কতার সাথে, যাতে বোঝা না যায় যে এটা এক্সট্রা লাগাইছি। সে অনুসারে একটু তীক্ষ্ণতার সহিত এটা আমাদের মোবাইল ফ্রেমের মধ্যে আটকিয়ে দিতে হবে। আশা করছি আমারটা আটকানো ঠিক হয়েছে। করার পর এখন হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে আমরা যে ইমেজটি চয়েস করে নিয়েছি ওটা লম্বা করার কারণে ওই ভিডিও থেকে অনেক লম্বা হয়ে গেছে। তার জন্য আমরা উপরে ওই ভিডিওর উপর ক্লিক করব, যে ইমেজটি লম্বা করেছি ওটার উপর ঠিক হলুদ বাউন্ডারি যুক্ত একটি চিহ্ন চলে আসলো। আসার পর এখানে যে খাঁচি চিহ্নটি দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করবেন। এটা যেহেতু ডান পাশেরটা কেটে দিতে হবে, তাই ট্রিম টু রাইট অফ প্লে হেড এর উপর ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে ওই চিহ্নটা চলে গেছে। আবারও দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন তাহলে সহজেই চলে যাবে। তো এখন আমাদের কাজ শেষ। এখন ভিডিওটি চালিয়ে দেখি আমরা। তো আজ আমি একটু সাউন্ডটা কমিয়ে নিই। আমি আপনাদের সামনে কমানো যাচ্ছে না এখন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটি ঠিক এই মোবাইলের মধ্যে খুব ভালোভাবে আবদ্ধ হয়ে গেছে। দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে অন্য সময় চেয়ে। তো আপনারা এইভাবে খুব সহজেই মোবাইল ফ্রেমের ভিতরে যে কোনো ভিডিও আবদ্ধ করতে পারবেন। সো আপনারা অবশ্যই আমার টিপসটি অবশ্যই বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের এই টিপসটি কাজে আসবে। তাই আবারও বলে রাখি, যদি আমার চ্যানেলটি তে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা কথা বলে রাখি, এখন তো ফ্রেমের মধ্যে আবদ্ধ করা হয়ে গেছে। এখন যদি আমাদের ডাউনলোড করতে হয় তাহলে কি করতে হবে? এখানে উপরে যে তীর চিহ্নর মতন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করে দেবেন। তো এরকম চলে আসবে। আর এখানে প্রথমে থাকবে আপনি এখন যে ভিডিওটি এডিট করেছেন সেটা, তাই ওটার উপরে ক্লিক করে দেবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে শেয়ারের চিহ্ন যে চিহ্নটা আছে ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইচ্ছা মতো আপনি এই ভিডিওটির এমবি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখানে SD 540p বা 360p এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন লো হাই, যে কোনোভাবে আপনি নিতে পারবেন। তো আমি 3 MB যুক্ত, এখানে নিচে অ্যাবাউট 3 MB দেখতে পাচ্ছেন। আমি 3 MB করে এই ভিডিওটি সেটিং করে নিচ্ছি। করার পর আপনাদের ছবি করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে এক্সপোর্টিং হবে। এখানে ভিডিওর লং অনুসারে
সময় বেশি এবং কম লাগতে পারে। তো আমারটা যেহেতু একটু ছোট, অনলি 3 MB, তাই আমারটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে হওয়ার পর ঠিক এরকম চলে আসবে, তার মানে আপনার ভিডিও সেভ কমপ্লিট। তো আপনি বের হয়ে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো এটা আপনার নির্দিষ্ট ফাইলে এটা জমা হবে, তো দেখে নিতে পারবেন ওখান থেকে। সো যদি আরও নতুন নতুন টিপস পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সো আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।